অনেকের সংসারে কিন্তু এই এমন কাহিনী হয়। যদি আপনি সংসারের বড় বউ হন তাহলে তো কোনো কথাই নেই, আপনার উপর দিয়ে কিন্তু অনেক ঝড় ঝঙ্কর অনেক কিছু যাবে। শ্বশুরবাড়ির যত রাগ হিংসা যত ক্ষোভ সব আপনার উপর দিয়েই যাবে। কারণ কি জানেন, আপনি বাড়ির বড় বউ। আসলে আমি দেখছি যে যখন একটা বউ, ধরেন আপনারা 3 ভাই, এক ভাইয়ের বউ বড় ভাই যখন বিয়ে করবে তখন দেখবেন তার উপর দিয়ে মেয়ে এটা পারে না ওইটা পারে না কিচ্ছু জানে না অনেক কিছু শুনতে হয়। কিন্তু যখন দ্বিতীয় ভাই বিয়ে করবে, দ্বিতীয় স্ত্রী বাসায় নিয়ে আসবে, তখনই দেখবেন কিছু না জানুক তারপরও এত প্রশংসা এত কিছু, কারণ ওই বউকে ছোট করা হবে। পরে দেখবেন আপনার যদি ধৈর্য থাকে সহ্য থাকে, অবশ্যই দেখবেন আপনি নিজের কানে একদিন শুনতে পাবেন যে হ্যাঁ আমার এই বউ ভালো না। কিন্তু ওই যে শাশুড়ি একবার সবার কাছে মুখ বড় করে রেখেছে, আমার মেজো বউ অনেক কিছু জানে, আমার মেজো বউ অনেক কিছু পারে, এর জন্য দেখবেন তখন আপনার সামনে তো আর বলতে পারবে না, আপনাকে অনেক ইনসাল্ট করবে। কিন্তু একদিন একদিন সত্যটা সবার সামনে আসবে, সবাই জানবে, কিন্তু কিছুই বলবে না, কারণ আপনি বাড়ির বড় বউ। আর যদি তার ছেলে মেয়ে হয়ে যায় তখন দেখবেন তার বড় নাতি নাতকুর সবার প্রতি মহব্বতও কমে যায়, মায়াও কমে যায়। জানি না আল্লাহ কেন এটা করে। আমি চাই সবার সংসারে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। কেন সবাইকে এক চোখে দেখেন, এটাও তো আপনার ছেলের বউ, ওটাও তো আপনার ছেলে বউ, তাই না? কিন্তু এটা কেন করে জানি না, হয়তো সব ফ্যামিলিতে না, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু এটা হয়। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আসলে আমি যেটা মনে করি, কারোর যেন বড় ছেলের বউ যারা হয়, আমি অনেক দেখছি আমার সামনে, তাদেরকে অনেক